নমস্কার বন্ধুরা, আমি প্রণব। আপনি দেখছেন মডেল নার্সারি বালিচক চ্যানেল। আজকে যে ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, সে ভিডিওগুলো প্রচণ্ড সময় সাপেক্ষিক, অর্থাৎ বর্তমান সময় ও সমস্যা। আলোচ্য বিষয় অ্যাজেলিয়া। আমাদের সবার খুব পছন্দের গাছ, ভীষণ ভীষণ সুন্দর ফুল ফোটে। আর ফুল পুরো শীত থেকে গরমের প্রারম্ভিক লেভেল পর্যন্ত একটা বীভৎসভাবে ফুল ফোটে। আর ঠিক তারপরেই শুরু হয় গাছের মধ্যে কতগুলো সমস্যা। সে গাছ আপনি মাটি দিয়ে প্রতিস্থাপন করুন টবে, বা পাতা পচা দিয়ে প্রতিস্থাপন করুন টবে, যাতেই করুন। এই সমস্যাটা কি? গাছ কি মারা যাচ্ছে? না, গাছ মারা যাচ্ছে না। তাহলে কি হচ্ছে? গাছ কতগুলো সমস্যার মুখে পড়ছে। সমস্যাগুলো কি? ঠিক ফুল ফুটে যাওয়ার পরেই গাছের শরীর থাকে যথেষ্ট দুর্বল। আমরা অনেক সময় গাছে যে কন্টিনিউ খাবার দেওয়ার একটা ব্যাপার, সেটা আমরা ফলো করি না। তাই দুর্বলতার সুযোগ নিয়ে কিছু অজাত শত্রু থাকে যারা গাছের ক্ষতি করে। তার প্রথম সারিতে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে মাইট। প্রচণ্ডভাবে গাছের ক্ষতি করে, চতুর্দিকে ফাঁদে ভরে দেয়। কেমিক্যালস, লালা রস গাছের পাতা নিতে পারে না, সহ্য করতে পারে না, গাছের পাতার উপরে পড়ে, চুঁয়ে খাড় করতে থাকে গাছকে। আস্তে আস্তে গাছ মাইটে আক্রান্ত হয়, তারপর ফাঙ্গাসেও আক্রান্ত হয়। ধীরে ধীরে গাছটা মৃত্যুর পথে ঢলে পড়ে। কিন্তু যদি আমরা গোটা গাছটাকে একটু সুন্দর করে দেখি, তাহলে আমি কিন্তু দেখতে পাবো ঠিক এই ছবির মধ্যেই একটা মারাত্মক সুন্দর ছবি। সেটা কি? খুব ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর আমি ক্যামেরাকে বলবো খুব ভালো করে জায়গাটা দেখাতে, তাহলেই আপনি ক্লিয়ার হতে পারবেন। দেখুন, এই গাছটি এইভাবে আক্রান্ত হয়েছে। যদি আমি মনে করি যে গাছটি বোধহয় মারা যাওয়ার সময় হয়েছে, তাহলে আমার মনে করাটা হবে সম্পূর্ণ ভুল। তার কারণ দেখুন, গাছটি নতুন ব্রাঞ্চ ইস্যু করতে আরম্ভ করেছে। দেখুন, নতুন ব্রাঞ্চ ইস্যু করতে আরম্ভ করেছে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম ব্রাঞ্চ। দেখুন, তার মানে গাছ গঠনগত দিক থেকে পুনরায় তৈরি হতে যাচ্ছে এবং পুরানো পাতাগুলো নষ্ট হচ্ছে, ওগুলো আস্তে আস্তে ঝরে পড়বে, ডিসচার্জ হবে। কিন্তু এই মুহূর্তে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর সুরক্ষার দিকে লক্ষ্য করতে হবে। আর তার জন্য প্রয়োজনীয় কতগুলো ব্যবস্থা আমাদের নিতে হবে। সেটা কি? আজ সেটি আলোচনা করার জন্য আমি এই জিনিসটি আপনাদের সামনে এনেছি। আর আশা করি এই প্রবলেমটি যাদের যাদের বাড়িতে অ্যাজেলিয়া আছে, প্রায় প্রত্যেকেরই হয় হয়ে গেছে, এবং অ্যাজ এ রেজাল্ট হয়তো কিছু গাছ মারাও গেছে গুরুত্ব না দেওয়ার জন্য। তাই প্রাইমারি লেভেলেই গুরুত্ব দিতে হবে। প্রথম কাজ যা আমি অ্যাজেলিয়া গাছ প্রতিস্থাপনের সময় বরাবর করি, সেটা আমি বলেছিলাম আপনাদের কি করি। কন্টিনিউ রুটিন মেনটেন্স করা, অর্থাৎ 15 দিনে একবার অ্যান্টিফাঙ্গাস স্প্রে করা গাছে, আর 15 দিন ছাড়া একবার খাবার দেওয়া গাছে। এটি ভীষণ জরুরি। এর সঙ্গে আমি অতিরিক্ত সংযোজন করব আর একটি জিনিস, সেটি এটি একটি বিষ, যা মাইট আক্রমণ থেকে গাছকে রক্ষা করবে। সেটি হচ্ছে কাকা। এই কাকাই সমস্যার সমাধান ঘটাতে পারে। তাই আমরা কাকার দরবারে হাজির। এই কাকা নিয়ে আমরা একটা 2 লিটার জলের বোতল জল ভর্তি করলাম। করার পর কাকা 1 লিটারে 1.5 ml এই হিসেবে, অর্থাৎ 3 ml কাকা এই 2 লিটার জলের বোতলে মেশাবো। মেশানোর পর হ্যান্ড স্প্রেয়ারে খুব ভালো করে পাম্প দেব, আর জলটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে নেব, যাতে মেডিসিন জলের সঙ্গে খুব সহজেই মিশে যায়। এরপর আমি এগুলোকে একটু দূরে রাখছি।
এইভাবে আমি গোটাটা স্প্রে করে দেব খুব ভালো করে। যাতে করে আর কোনোভাবে গাছ ওই শত্রুর দ্বারা আক্রান্ত না হয়। আর গাছগুলো সাধারণত আক্রান্ত হওয়ার সময় গাছের শরীরে নিজস্ব ইমিউনিটিটা কম থাকে, তাই ইমিউনিটি বাড়াতে হবে গাছের। কী করতে হবে? খাবার অবশ্যই দিতে হবে। তো আমি আজ এই যে কাকা স্প্রে করলাম গোটা গাছে, 7 দিন পর আমি একবার পুরো গাছে অ্যান্টিফাঙ্গাস স্প্রে করে দেব। দেওয়ার পর প্রতি 15 দিন ছাড়া এনপিকে 20-20-20 এনপিকে 20-20-20 বা 19-19-19 বা 10-10-10 ব্যালেন্স ফুড অবশ্যই গাছে স্প্রে করব। আর এটা করার পর আমার গাছ পুনরায় সুন্দর, সুস্থ, সতেজ হয়ে ফিরে আসবে। আর এই ধরনের সমস্যার মুখে গাছ পড়বে না এবং গাছ আগামী সিজন থেকে পুনরায় ফুল দেওয়ার শুরু করবে। অর্থাৎ বন্ধুরা, আমি বোঝাতে চাইলাম যে অ্যাজেলিয়া গাছে এই ধরনের সমস্যা হলে আমি এই ধরনের প্রতিকার ব্যবস্থা নেই, আর তাতে আমার গাছ ভালো হয়, কোনো সমস্যা হয় না এবং গাছ ঠিক থাকে। যদি আপনার গাছে এই ধরনের সমস্যা হয় আর আপনি এর প্রতিকার করতে চান আমার কথা শুনে, তাহলে আমি বলবো এই ধরনের প্রতিকার করার পূর্বে অবশ্যই আপনি আপনার ব্যক্তিগত গার্ডেনারের সঙ্গে অবশ্যই আলোচনা করুন, করার পর অ্যাপ্লাই করুন। আমি এই করি, তাতে আমার খুব ভালো ফল হয়। ওকে বন্ধুরা, নিশ্চয়ই সাবজেক্টটা কী আছে বোঝাতে পারলাম। তবে আজকের মতো এই এপিসোড এখানেই। টাটা, বাই বাই, চললাম। পরবর্তী কী ভিডিও আসছে লক্ষ্য রাখুন, চির আকাঙ্ক্ষিত দেখতে ভুলবেন না কিন্তু। আর যদি মনে হয় ভিডিওগুলো খুব ইনফরমেটিভ, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দ্বিতীয় কথা, যদি আপনি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনার সামনে যাতে আমি সহজেই পৌঁছে দিতে পারি। ওকে, টাটা।